আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশুরা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। আওয়ামী লীগের আমলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বললেন প্রধানমন্ত্রী। কারো মুখাপেক্ষী থাকবে না বাংলাদেশ। চিকিৎসক ও রোগী সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইন হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদেশে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান। চলমান তাপদাহের তীব্র অসহনীয় গরমে অদৃশ্য দেশবাসী। দেশের 7 বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 50 বছরে দেশের উন্নয়ন হয়েছে প্রথাগতভাবে বললেন অর্থনীতিবিদরা। অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও প্রাতিষ্ঠানিক বেশ কিছু ক্ষেত্রে রয়েছে পিছিয়ে। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকা থমথমে। পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েও দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। কারণ মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকে শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে গবেষণার উপর আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4 কোটি 23 লক্ষ, এখন 7 কোটি 98 লক্ষ, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি যেটা ছিল মাত্র 18 কোটি 6 লক্ষ পোলট্রির সংখ্যা, এখন তা 52 কোটি 79 লক্ষ, অর্থাৎ 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। বিগত সরকার দেশের মানুষের ডাল ভাতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে এখন মাছ ভাতের অভাব নেই বলে জানান শেখ হাসিনা। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের মনে আছে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন এবং খাদ্যের প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব আরোপ করে কারোর মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। জাতিপিতা তো বলেছেন আমাদের সোনার মাটি, সোনার মাটিতে যা দেবো তাই ফসল হবে। এবং আপনারা আজকে দেখেন আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেই উৎপাদন করতে পারি। কাজে এবং এটার উপর গবেষণাও চলছে। এরপর কারোর কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস, সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। পরে 2 দিনব্যাপী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালক সহ অন্যান্য চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আলোচনার সভায় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, তিনি যেমন চিকিৎসকদের মন্ত্রী তেমনই রোগীদেরও মন্ত্রী। বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে তিনি দেশে চিকিৎসকদের আরও বেশি সেবা মনোযোগী হওয়ার অনুরোধ জানান। স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে কুমিল্লায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন মন্ত্রী। চিকিৎসকদের সুরক্ষা অবশ্যই দিব, রোগীদের সুরক্ষাও আমাকে দেখতে হবে।
কারণ আমি কিন্তু মন্ত্রী, যেরকম চিকিৎসকদেরও মন্ত্রী, আমি রোগীদেরও মন্ত্রী। স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে যেভাবেই হোক আমি এটা সংসদে পাশ করব। একমাত্র ভারতের সমর্থন নিয়ে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে বন্দী করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর উত্তর অন্তর্গত 7টি থানার কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সম্মানে পুরমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রিজভী দাবি করেন, গ্রেফতার ও নির্যাতনে অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। দমন পীড়ন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলেও সরকারকে সতর্ক করেন রুহুল কবির রিজভী। নাগরিক স্বাধীনতাকে আপনারা আজকে কুক্ষিগত করেছেন। আজকে আইন, আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয়। ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই মন্তব্য করে নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন, প্রার্থীরাই কেন্দ্রে ভোটার নিয়ে আসার ব্যাপারে বড় ভূমিকা পালন করে থাকেন। বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতির সংখ্যা বেশি ছিল। এবারে নির্বাচনে ভোটার উপস্থিতির সংখ্যা শতকরা 80% হবে বলে আশা কমিশনের। বিকেলে আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ, নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই নির্বাচনকে আরও সুন্দর এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য তারা যে সমস্ত প্ল্যানগুলো নিয়েছেন সেই প্ল্যানগুলো আমাকে জানিয়েছেন। সেই সাথে আমাদের পক্ষ থেকেও আমরা নির্বাচন কমিশনের যে নতুন নতুন চিন্তাভাবনাগুলো আছে সেগুলো বলেছি। চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশবাসী। বিভিন্ন জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই করছে। এই অবস্থা অপরিবর্তিত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে এতে তাপমাত্রায় তেমন তারতম্য আসবে না বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। গত 50 বছরে দেশের উন্নয়ন প্রথাগতভাবে হয়েছে বলে মনে করেন দেশের অর্থনৈতিক খাতের বিশিষ্টজনরা। তাদের মতে, দেশে অবকাঠামোগত দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন হলেও সুশাসন, শিক্ষার মতো প্রাতিষ্ঠানিক বেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সিপিডির আয়োজনে বাংলাদেশের অর্থনীতির 50 বছর শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। অর্থনীতির 50 বছর বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মোড়ক উন্মোচন শেষে বাংলাদেশের অর্থনীতির ও আর্থসামাজিক উন্নয়ন অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন দেশের অর্থনীতিবিদরা। আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা। উই অলসো নিড এ ভেরি স্ট্রং কম্পিটিশন অফ ডেভেলপমেন্ট ভিশন, and hopefully this book is a first step towards that, engaging in that. দারিদ্র বিমোচন, নারী ক্ষমতায়ন, এমডিজি, সোশ্যাল প্রোটেকশন, এই ধরনের বিভিন্ন থিমকে ঘিরে একটা উন্নয়ন উদ্যোগের কোয়ালিশন গড়ে উঠেছে। আর দ্বিতীয় যেটা আমরা দেখেছি অ্যাসপিরেশন, সেটা হলো ব্যক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে যে তথাকথিত যে কম্পিটিটিভ পার্টি স্টেট, সেটাও কিন্তু এক অর্থে ইলেকশনের পরদিন থেকেই ডমিনেন্ট পার্টি স্টেট। তো সেই অর্থে আমি বলবো যে বাংলাদেশে 43 বছর ধরে ডমিনেন্ট পার্টি স্টেট আছে, যেটা এই মুহূর্তে বাংলাদেশে দেখছেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতির দৃশ্যমান কিছুটা হলেও শিক্ষা, সুশাসন, রাজনীতি সহ প্রাতিষ্ঠানিক কাঠামোর তেমন উন্নয়ন হয়নি। এমপি, সংসদ সদস্য থানায় গিয়ে তার আত্মীয়কে ছাড়িয়ে এনেছেন, সবকিছু বাধা বিপত্তি অতিক্রম করে। অর্থাৎ রাষ্ট্রই একমাত্র শক্তি প্রয়োগের ক্ষেত্রে ক্ষমতা ব্যবহার করছে না, বরং প্রভাবশালী ব্যক্তিদের বল প্রয়োগের অনুমতিও তারা দিচ্ছে। প্রেজেন্টিং আর্গুমেন্টস, হোল্ডিং ডিসকাশনস, হোল্ডিং ডিবেটস in order to find solutions, instead of suppressing dissent, instead of denouncing and abusing dissenters, crept into our culture. শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আলোচকরা। দেশের ভবিষ্যতের গণতন্ত্রের জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা, এসব নিয়ে এখন আমাদের আলোচনা এবং সময়ের দাবি এটাই। এসএম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।
মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের কারণে বান্দরবানের নাইক্যংছড়ির সীমান্তবর্তী এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বান্দরবান পৌঁছে প্রথমে 11 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে 11 বিজিবি কার্যালয় পরিদর্শন করেন বিজিবির ডিজি। পরে তিনি মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আশ্রয় নেওয়া জান্তা বাহিনীর 261 সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় তিনি মিয়ানমার থেকে জান্তা বাহিনীর পালিয়ে আসার স্পটগুলোরও খোঁজ খবর নেন এবং সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন। বান্দরবানের রুমায় মসজিদে হামলা, সোনালী ব্যাংকে ডাকাতি, টাকা অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকিচুই ন্যাশনাল ফ্রন্টের 52 সদস্যকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে ও বাসে করে কেএনএফ এর সদস্য ও সহযোগী সহ 57 জনকে আদালতে হাজির করা হয়, যাদের মধ্যে ছিল 18 জন নারী ও 39 জন পুরুষ। এ সময় পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 5 দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদালত 52 জনকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর এবং একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। সবার সঙ্গে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এর আয়োজনে ডিফেন্স ডিপ্লোমেসি স্ট্র্যাটেজি ফর বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা, বিদেশি দূতাবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নুসরাত শারমিনের রিপোর্ট। দেশের বৈদেশিক ও নিরাপত্তা নীতির উদ্দেশ্য পূরণে এবং কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য প্রতিরক্ষা কূটনীতি একটি কার্যকর কূটনৈতিক হাতিয়ার এবং সংকট প্রতিরোধের ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করেন সেমিনারের বক্তারা। উপস্থাপক এবং আলোচকরা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ একটি দৃষ্টান্ত যা দেশের জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে সহায়তা করবে। সেই সাথে কূটনৈতিক অঙ্গনে প্রতিরক্ষা কূটনীতির ধারণা এবং আবেদন বিস্তৃত হচ্ছে বলেও জানান বক্তারা। When I was interviewed first to be Deputy Force Commander in United Nations back in 2020, I was asked that what is happening in the Rohingya camp. What is happening in that part of the area where I am commanding as the General Commander. দেশের সার্বভৌমত্ব রক্ষা সেনাবাহিনীর মূল লক্ষ্য উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকলেই বৈদেশিক নীতি রক্ষা করা সম্ভব। And we are doing everything, and I would like to give you a word that as Chief of Bangladesh Army is doing everything in contributing to achieving that foreign policy. And wherever there is an opportunity, whether it is told or untold, we grab and do everything so that it only fetches benefit for Bangladesh and Bangladesh become Shorar Bangla. বিশ্ব বদলাচ্ছে, তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে কূটনীতিকদেরও সেইভাবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। পরিবেশ দূষণের সবচেয়ে বিপজ্জনক যে দেশগুলো আছে সেই দেশের তালিকায় বাংলাদেশ আছে বলে মন্তব্য করেছেন ক্রীড়া ও গণপূর্ত মন্ত্রী রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল এলাকায় ম্যাক্সক্রিটের এএসি ব্লক ফ্যাক্টরির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে একটি হচ্ছে ঢাকা শহর। পরিবেশ ও শহর দূষিত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ও ম্যাটেরিয়াল পরিবেশ বান্ধব নয়। সারা দুনিয়ার মানুষ বিপজ্জনক একটা পরিস্থিতিতে আছে, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে দেশগুলো আছে তার মধ্যে আমরা একটা। আমাদের কিন্তু খারাপ কাজের দৃষ্টান্ত কম, কিন্তু ক্ষতিগ্রস্তের দিক দিয়ে যদি বলেন আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের একটি দেশ। আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার জেরে রাজধানীর বাড্ডার রিহান ইসলাম পাফেলকে পল্লবী এলাকায় নিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে সরাসরি জড়িত 3 জনকে গ্রেফতারের পর বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। হাসান জাকের রিপোর্ট।
14 এপ্রিল রাতে রাজধানীর বাড্ডা এলাকার রিহান ইসলাম পাভেল পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকায় ঘুরতে যান বন্ধু হাবিবের সাথে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে অবস্থান নেয়া বাকি সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাভেলকে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান। হত্যার ঘটনায় জড়িত হাবিবসহ 3 জনকে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তারের পর নিজ কার্যালয়ে গোয়েন্দা প্রধান জানান, এলাকার আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার জেরে হত্যা করা হয়েছে পাভেলকে। পূর্ব শত্রুতা জের ধরে আসলে চাঁদাবাজি মাদক ব্যবসাকে ঘিরেই ঘটনাটি ঘটেছে। এর আগে যে পাভেলকে তারা হত্যা করেছে, ভিকটিম পাভেলও কিন্তু 22শে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে সেও কিন্তু ওই যে আসামি হাবিবকে একবার তারা মারধর করেছে। ডিবি প্রধান জানান, রাজধানীর বাড্ডা, মোহাম্মদপুর, উত্তরা ও পল্লবী এলাকায় মাদক বিক্রি সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় সেখানে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পাভেল হত্যার এই ঘটনায় এর আগে পল্লবী থানা পুলিশও 5 জনকে গ্রেপ্তার করে। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের নারী, পুরুষ ও পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কাঞ্চন গ্রুপ ও জিয়াউল আমিন গ্রুপের মধ্যে পূর্ববিরোধ ছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় 5 পুলিশ সহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের পার্শ্ববর্তী উপজেলা ভৈরব সহ আশেপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রবাসের খবর। সৃষ্টিদের বিষয়ে স্লোগান নিয়ে দর্শকের আস্থা ও ভালোবাসায় জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভি প্রবাসীও এগিয়ে চলছে এই দুর্বার গতিতে। কুয়েতের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে দেশ বিদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, যা অব্যাহত থাকবে বলে জানান প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি আলামিন রানার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে SM হামিমের রিপোর্ট। সময়ের পথ পরিক্রমায় 15তম বর্ষে পা রেখেছে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভি। গত 14 বছর ধরে মাই টিভির পর্দায় তুলে ধরা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা রেমিটেন্স যোদ্ধাদের প্রবাস জীবনের সাফল্য, ভোগান্তি সহ সব ঘটনা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দেশ ও প্রবাসে বাংলাদেশের সামাজিক উন্নয়নে মাই টিভির অগ্রণী ভূমিকার প্রশংসা করেন কুয়েত প্রবাসীরা। মাই টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মাই টিভির বিনোদনমূলক অনুষ্ঠানসমূহ পুরো দর্শকদের মন জয় করতে পেরেছে। ইসলামিক প্রোগ্রাম মাই টিভি প্রতিবন্ধীদেরকে নিয়ে প্রোগ্রাম করে। প্রবাসীদের পক্ষ থেকে মাই টিভিকে অনেক অনেক ধন্যবাদ এইসব প্রোগ্রামগুলো করার জন্য। কাস্টমাররা আসে, সবাই একসাথে মিলেমিশে সবাই মাই টিভি দেখি। জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ও মানুষের ভালোবাসায় মাই টিভি ছড়িয়ে গেছে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের প্রতি প্রান্তে। দেশ ও প্রবাসের কল্যাণে নির্ভীকভাবে কাজ করে যাবে মাই টিভি। 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। আমরা প্রবাসীরা বিশ্বাস করি মাই টিভি সুন্দর ও সত্যের পক্ষে থাকবে। আমরা এটাও আশা করব প্রবাসীদের যে সমস্যা এবং বিভিন্ন বিড়ম্বনা আমরা শিকার হচ্ছি, মাই টিভি এগুলো সময় সময় তুলে ধরবে। যুব সমাজের আইকন তৌহিদ আফ্রিদি ভাই, ওনার কর্মকাণ্ডগুলো আমাদের অনেক ভালো লাগে। মাই টিভি আমাদের প্রবাসীদের সকল সুখ দুঃখ আনন্দ বেদনা তুলে ধরে। আমরা মাই টিভিকে ধন্যবাদ জানাই। মাই টিভি আরো যুগ যুগ ধরে তার জনপ্রিয়তা ধরে রেখে প্রবাসীদের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা কুয়েত প্রবাসীদের। SM হামিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। আওয়ামী লীগের আমলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ বললেন প্রধানমন্ত্রী। কারো মুখাপেক্ষী থাকবে না বাংলাদেশ। চিকিৎসক ও রোগী সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইন হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদেশে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান। চলমান তাপদাহের তীব্র অসহনীয় গরমে অতিষ্ঠ দেশবাসী। দেশের 7 বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 50 বছরে দেশের উন্নয়ন হয়েছে প্রথাগতভাবে, বললেন অর্থনীতিবিদরা। অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও প্রাতিষ্ঠানিক বেশ কিছু ক্ষেত্রে রয়েছে পিছিয়ে।
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকা থমথমে পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশির আলী। আল্লাহ হাফেজ।